ইটালির মূলধারা রাজনীতিতে ক্রমে শক্তিশালী হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। নিজেদের পরিশ্রম আর ধর্মীয় মূল্যবোধ দিয়ে ইউরোপীয় সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। সম্প্রতি ইটালির রাজধানী রোমে বাংলাদেশ এমিগ্রান্টস অ্যাসোসিয়েশন বা বিমাস আয়োজিত এক ইফতার মাহফিলে যোগ দিয়ে দেশটির নীতি নির্ধারকরা এই প্রশংসা করেন। বাংলাদেশ এমিগ্রান্টস অ্যাসোসিয়েশন বা বিমাসের আয়োজনে ইটালির রোমে এক ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান পার্লামেন্ট থেকে শুরু করে ইটালিয়ান সিনেট ও পার্লামেন্টের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারকরা। ইটালির সমাজে বাংলাদেশিদের অবস্থান যে এখন আর কেবল শ্রমবাজারে সীমাবদ্ধ নেই, বরং রাজনীতির মূল মঞ্চ বিস্তৃত। এই আয়োজন যেন তারই প্রতিফলন। অনুষ্ঠানে ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য নিকোলা জিঙ্গারেত্তি বাংলাদেশি কমিউনিটিকে দেশটির সমাজ ও অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইফতার শান্তি ও সামাজিক সংহতির এক অনন্য উদাহরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। তিনি প্রবাসীদের আইনি সুরক্ষা ও মর্যাদার প্রশ্নে দূতাবাসের নিরলস কাজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। Thank you very much for hosting such a big diaspora, and you know that Bangladeshi community here, which is around 200,000, actually contributing both to the economy of Italy as well as to the economy of Bangladesh. এ সময় আর উপস্থিত ছিলেন ইটালিয়ান সিনেটর চেচিলিয়া দেলিয়া, সংসদ সদস্য পাওলো চানি এবং লাজিও রিজিওনাল বিধানসভার চিফ হুইপ মারিও চার্লা সহ শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বরা। এছাড়াও বিশ্ব খাদ্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা নাফিস আহমেদ খান সহ ডেমোক্রেটিক পার্টির গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। আয়োজক সংগঠন বিমাস মনে করছে, ইউরোপিয়ান ও ইটালিয়ান নীতি নির্ধারকদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইটালির মূলধারার রাজনীতির সাথে বাংলাদেশিদের সম্পর্ক আরও সহজ করবে। এটি কেবল একটি ধর্মীয় আয়োজন নয়, বরং প্রবাসীদের অধিকার আদায়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে। প্রত্যেক স্তরের জনপ্রতিনিধিদেরকে নিয়ে যে আমরা আয়োজনটি করেছি, এই আয়োজন করার উদ্দেশ্য ছিল দুটো। মূলত আমাদের যে ইসলামিক কালচারটিকে, যেটা নিয়ে অনেক বিভিন্ন ধরনের ধোঁয়াশা তৈরি হচ্ছে এই মুহূর্তে, এদেরকে একটি স্বচ্ছ ধারণা দেওয়া, আমাদের সাথে সহাবস্থানকে আরও সুসংহত করা, আগামীতে নির্বাচনে বাংলাদেশ কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ, মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে আমাদের একটা এঙ্গেজমেন্ট, এগুলো ছিল আমাদের বিষয়। বিমাস এগুলো নিয়ে কন্টিনিউ কাজ করে যাচ্ছে, যাতে করে বাংলাদেশ কমিউনিটি আরও ডেভেলপ হতে পারে। আসলে এখানে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে ইতালিতে বাংলাদেশি কমিউনিটির আসলে অবস্থা ধাপে ধাপে কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমাদের কমিউনিটির স্বার্থে যে কাজগুলো করা দরকার, যেমন আপনার ভাষা সংস্কৃতি থেকে শুরু করে আইনিগত জটিলতা, অনেক ধরনের সমস্যাগুলি আছে, এগুলো ধাপে ধাপে সমাধানের চেষ্টা করা, এবং সেই সমাধানের চেষ্টা কাদের দিয়ে হবে, কাকে নিয়ে গেলে হবে, তাদের মাধ্যমেই সে চেষ্টা করা। ইটালির নীতি নির্ধারকদের এই সরব উপস্থিতি প্রমাণ করে, ইউরোপের বুকে প্রবাসীরা এখন আর শুধুই অভিবাসী নয়, বরং তারা দেশটির নীতি নির্ধারণী প্রক্রিয়ার অন্যতম অংশীদার। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।